তিন সন্তানের জননী আয়তন বিবি, বয়স ৬০ ছুঁই ছুঁই। নিজে মানসিক ভারসাম্যহীন এবং তার স্বামী মোহাম্মদ আলীও ছিলেন মানসিক ভারসাম্যহীন এবং পাক প্রতিবন্ধী। ৪০ বছর আগে বিয়ে করার পর তাদের ঘরে জন্ম হয় এক ছেলে ও দুই মেয়ে। তারা সকলেই মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী। সংসার চলত আলীর ভিক্ষাবৃত্তিতে। তাদের বসবাস ছিল ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামে, কিন্তু ৯ মাস আগে আলী মৃত্যুবরণ করেন। এরপর নদী ভাঙনে বিলীন হয়ে যায় তাদের বসতবাড়ি। অন্যের সহায়তায় ৩ প্রতিবন্ধী সন্তান নিয়ে আশ্রয় নেন রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে। এলাকাবাসীর সাহায্য তুলে দেয় এবং অসহায় পরিবারটিকে ২ শতক জমি কিনে দেয়। সেখানে ঝুপড়ি ঘর তুললেও টাকার অভাবে জমি রেজিস্ট্রি করা হয়নি। ভিক্ষা করিয়া আর ফলাইনা আনে টানে হেরে খাইতে আনিয়া করিয়া খাই। স্বামীর মৃত্যুর পর আয়তন বিবি নিজেই স্বামীর ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সংসারের হাল ধরেন। তবে ৩ প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাবার সংগ্রহ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের জন্য ভিক্ষা চাওয়ার ভাষাও নেই, কারণ তারা কথাও বলতে পারে না। ছেলেমেয়েরা মানসিক ভারসাম্যহীন হয়, তারা প্রায় হারিয়ে যায়, এদিক ওদিক ছুটে বেড়ায়। আগলি আসির এই কি আনসার টানসার খাইছি কি জমি আনসার খাইছি এগুলি ছেলে একটা আর মেয়ে 2টা। কি অবস্থা থাকবার পথে জানে না, কোন জানে না। প্রতিবন্ধী ছেলে কালো প্রতিদিনই সকালবেলা বের হয়ে যায়। কেউ খাবার দিলে খায়, না দিলে অনেকটা ফেল করেই চেয়ে থাকে। আয়তন বিবির 2 মেয়ে কোহিনুর ও মাহিনুর, দুজনেরই বিয়ের বয়স হলেও মানসিক ভারসাম্যহীন হয় তাদের বিয়ে হচ্ছে না। আসলে এই যে আয়তন বিবি, ওর স্বামী যে আলী মাঝি, উনিও পাগল ছিল। ওনার 3টা সন্তান, কোহিনুর, তানিয়া আর একটা হলো কালু ছেলেটাও পাগল, তার সবাই পাগল। ওনার যে আলীর যে স্ত্রী আছে আয়তন অর্ধ পাগলের মতো। ওরা তেমন কারো কাছে খুঁজতে পারে না, হয়তো যায় যে মানুষ সাহায্য কিছু দেয় তাহলে সেটা আনে। এলাকাবাসী মানুষ চান্দা দরিয়া 2 করা সম্পদ কিনে দিছে, এরা দলিল করতে পারে না। এখন ভাঙা একটা ঝুপড়ির মতন আছে, ওটার ভিতরে থাকতে অনেক কষ্ট হয়, মাটি টাটি হালাইতে পারে না। ওকে থাকা খাওয়া চলা অনেক কষ্ট। 2000 টাকা ঘরের দরকার, সরকারি ভাবে একটা হাঁস মুরগা ফালতে দিত, লাইরা সাইরা খাইতো গরিব মানুষ। তো নুন তেলের পয়সাটা হইতো, নাহলে তো হয় না কিছু। অনেক অসহায় আছে ওরা। এই যে ভিক্ষা করতে গ্রামে যায়, কেউ ওর কাছে চাইতে পারে না মুখ খুলিয়া যে আমার 1 মুঠ চাল দেন, 10টা টাকা দেন। মানুষের গেল কিরে কি আর আইসত, এই বইয়ের আইসত কি আরে, মাথায় অনেক সময় ওকে বলে কি আর আইসত, তোরা যে কাজে আইসত কাজ খোঁজস না, না খুঁজলে তোকে কে দিব। এই মানুষের হাত দিয়া দিলে খায়, না দিলে আয়া পড়ে। সরকারের কোনো আল্লাহর তৌফিক দিত হইলে সরকার কিছু আল্লাহ দিত, তাহলে এই মহিলাকে খুব ভালো হইতো। একটা গডও এরম নাই। এদিকে স্থানীয় সমাজসেবা কর্মকর্তা বলেন, আয়তন বিবি ও তার সন্তানদের ভাতার আওতায় আনা হবে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ওই রাজাপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মী জনাব নাসির আহমেদকে আমরা দায়িত্ব দিয়েছি। উনি ওনার বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং ডাক্তারি শনাক্তকরণ সম্পন্ন করবেন এবং ওনাদের আইডি কার্ড দেওয়ার ব্যবস্থা করানোর জন্য আমরা সমাজসেবা অফিসারকে নির্দেশনা দিয়েছি। আইডি কার্ড হয়ে গেলে আমরা সরকারের প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসবো তাদেরকে। ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন। তো আমাদের সরকারের ভিক্ষুক পুনর্বাসন তহবিল যে আছে, সেই তহবিল থেকে আমরা আয়তন বিবির জন্য সহায়ক উপকরণ ওনার সাথে কথা বলে উনি নিড অ্যাসেসমেন্ট বা উনি কি করতে চান সেটা আমরা জেনে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করব। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় সদর উপজেলা সমাজসেবা অফিসারকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অসহায় এই পরিবারের পাশে দাঁড়াবে উপজেলা প্রশাসন। তাদের থাকার সমস্যার কারণে আমরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে একটা ঘরের ব্যবস্থা করেছি এবং পাশাপাশি তাদেরকে অন্যান্য সহযোগিতা যাতে করতে পারি আমরা সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। পরবর্তীতে আপনার বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছিলাম, জানার মাধ্যমে আমরা খোঁজখবর নিয়ে জিনিসটা সুন্দর একটা সমাধান করেছি। আশা করছি যে যদি ভবিষ্যতে আরও এরকম পাওয়া যায় আমরা তাদেরকে সার্বিক সহায়তা করার চেষ্টা করব। সকলের সহায়তা একদিন হয়তো অসহায় পরিবারটি ফিরে পাবে তাদের হারানো সুখ। আশা করা যায় তাদের দিনগুলো আরো সুন্দর হয়ে উঠবে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা
কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবো না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই, ঠিক আছে ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।